চাটমার উপজেলা শাখার সম্মানিত আমির, নায়েবে আমির, সেক্রেটারি, আমার ভাঙ্গুর উপজেলা আমির সহ সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং প্রশাসনের ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতি গড়ার কারিগর এবং যারা এই ন্যাক্কারজনক এই কাজটি করেছেন, নিশ্চয় তার ছাত্রেরও ছাত্র বয়স হবে। তারা একজন শিক্ষকের সাথে এরকম মানে এই আচরণ, এটা জাতি আশা করে না। তারপরে যেহেতু এটা সরকারি দল, তারা সরকারি দল করে, সরকারি দলের তো একটা তাদেরই মূলত আইন শৃঙ্খলা যাতে সঠিকভাবে থাকে, এটা সরকারি দলেরই মূলত আসলে দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। এর অর্থ এই নয় যে আমরা বিরোধী দলে আছি, আমাদের দায়িত্ব কর্তব্য নেই। না, আমাদের দায়িত্ব কর্তব্য আছে, কিন্তু সর্বপ্রথম দায়িত্ব হলো সরকারি দলের। এই জন্য আমি মনে করি যে সরকারি দলের কিছু ভাইদের পক্ষ থেকে এ ধরনের একটি উচ্ছৃঙ্খল আচরণ, এটা অত্যন্ত ন্যাক্কারজনক। আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আর যেহেতু ইওনো মহোদয়ের অফিসে সামনে এটা ঘটেছে, সেখানে সিসি ক্যামেরা আছে, এই সিসি ক্যামেরার ফুটেজ গুলো দেখে এটার একটা ব্যবস্থা হওয়া দরকার। আমি এই ব্যাপারে আমি প্রশাসনকে আমি বলবো। আমি সার্কেল সাহেবকে আমি কথা বলেছি, আমি ওসি সাহেবের সাথে কথা বলছি। ওনারা দুর্ভাগ্যক্রমে ওনারা আসলে জেলাতে মিটিং থাকার কারণে ওনারা স্পটে আসতে পারেননি, আমাকে যেটা জানিয়েছেন আর কি। যাই হোক, আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আর একটি কথা বলে আমি শেষ করবো, সেটি হলো, দেখেন, এই পাবনা 3 আসনে আমি তো বিজয়ী আলহামদুলিল্লাহ। নাকি এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? তা আমি বিজয়ী, আমি শপথ নিয়েছি, আমার গেজেট হয়েছে, আমার শপথ হয়েছে। আমাকে মহামান্য রাষ্ট্রপতি আগামী 12 মার্চ সকাল 11 ঘটিকায়, বৃহস্পতিবার সকাল 11 ঘটিকায় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছে, আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। তাহলে আমি একজন বিজয়ী হওয়ার পরেও আমার জানা মতে একটি বিজয় মিছিল পর্যন্ত আমরা করিনি। আমাদের পক্ষ থেকে আমরা কড়া বার্তা আমরা দিয়েছিলাম আমাদের নেতৃবৃন্দকে, আমাদের কর্মীদেরকে, যে কোন রকম বিজয় মিছিল করা যাবে না। বরং আমরা সিদ্ধান্ত দিয়েছিলাম ভাঙ্গুড়া থেকে, আমরা সম্মিলিত সিদ্ধান্ত, যেটা আপনারা হয়তো লাইভে দেখতে পেয়েছেন, শুনতে পেয়েছেন, সেটা হলো যে কি, আমাদেরকে শুকরানা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে শুকরিয়া আদায় করে বিজয় উৎসব পালন করতে হবে। এবং আরেকটি ঘোষণা ছিল যে পরের দিন অথবা তার পরের দিন শুক্রবার অথবা তার পরের দিন শনিবারে একটি রোজা রেখে, নফল রোজা রেখে আমরা এই বিজয় উৎসবটাকে আমরা পালন করতে চাই। আমরা তাই করেছি। তাহলে আমরা বিজয়ী হওয়ার পরে আমরা কাউকে হুমকি দিলাম না, ধমকি দিলাম না, আমরা কারোর মতো চড়াও হলাম না। আর সরকারি দলের পক্ষ থেকে এই ধরনের একটি ন্যাক্কারজনক এই ঘটনা, একজন উপজেলা সেক্রেটারি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির একজন সম্মানিত সদস্য, তাকে এভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করা, এটা আমি মনে করি একজন শিক্ষককে লাঞ্ছিত করা মানে গোটা জাতিকে লাঞ্ছিত করা হয়েছে বলে আমি মনে করি। অতএব এটার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি। আমি প্রশাসনকে আমি বলবো যে এই বিষয়টি সুষ্ঠু তদন্ত করে এর একটি ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি প্রশাসনের কাছে আমি আহ্বান রাখছি। এবং আপনারা সংবাদকর্মী আসছেন, আপনাদেরকে ধন্যবাদ দিয়ে, আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে, এটার যেন একটি সুষ্ঠু বিহিত হয়, আপনাদের একটু সহযোগিতা চেয়ে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জন্য আমি পরামর্শ দিয়েছিলাম 20 মিনিটের নোটিশে, আমরা 20 মিনিট আগে স্বল্প নোটিশে আপনারা এসে সহযোগিতা করলেন। এজন্য আমার পক্ষ থেকে এবং আমার এই সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং মোবারকবাদ। ধন্যবাদ।